লোকটি তার স্বর্ণের আংটি হাতে থেকে খুলে কুয়াতে ফেলল আর প্রার্থনা করতে লাগল। আর অমনি দেখল কুয়া থেকে ধোঁয়া বের হইতে লাগল। তাকিয়ে দেখল এটা তো একটি জাদুর ব্যাঙ। দুজনেই দেখে পুরা হতভাগ। দুজনে বলতে লাগলো, এটাকে যদি আমরা ধরতে পারি তাহলে রাতারাতি কোটিপতি হয়ে যাব। বস বলল, জলদি কুয়েতে যা, আমি রশি নিয়ে আসতেছি। এই নে, এটা তোর মাজায় বেঁধে নিচে যা। বস, আমার অনেক ভয় লাগতেছে, আমি নিচে যেতে পারবো না। কি, তুই নিচে যাইতে পারবি না? আমার হাতের শূন্যের আংটি ফেলে দিলাম এই জাদুর ব্যাঙের জন্য, আর তুই নিচে যাইতে পারবি না? কিন্তু বস, অনেক ভয় লাগতেছে। ধুর বেটা, জলদি নিচে যা। ছেলেটি কোনো উপায় না পেয়ে মাজায় রশি বাঁধল আর আস্তে আস্তে নিচে নামতে লাগলো। আর অমনি পা পিছলে পড়ে গেল। বস জোরে রশি টাইট করে ধরল আর অমনি একটি ব্যাঙ পায়ে এসে পড়ল। বস ভয় পেয়ে গেল। একটুর জন্য রশি হাত থেকে ছুটে যাইতে লাগলো, কিন্তু বস ধরে ফেলল। কিরে, জলদি কর, আমি আর রশি ধরে রাখতে পারতেছি না। ঠিক আছে বস, আমি এখনই ধরতেছি। যখনই ছেলেটি ব্যাঙটাকে ধরতে যাবে আর অমনি ব্যাঙটা কামড় দিতে লাগলো। ছেলেটি অল্পের জন্য বেঁচে গেল। ছেলেটি বসকে বলল, বস, আমার অনেক ভয় লাগতেছে, আমি পারবো না। বস বলল, ঠিক আছে, আরেকবার চেষ্টা কর। ছেলেটি আবার সাহস করে যখনই ধরতে যাবে আর অমনি ব্যাঙটা জোরে লাফ দিয়ে বেরিয়ে চলে গেল। বস, ব্যাঙ তো চলে গেছে। ধুর, ঠিক আছে, উপরে চলে আয়। ছেলেটি উপরে এসে বসকে বলতে লাগলো, বস, এটা কোনো সাধারণ ব্যাঙ ছিল না, এটাকে ধরা একদমই অসম্ভব ছিল। এই ব্যাঙের জন্য আমি আমার হাতের লাখ টাকার অ্যাংটি কুয়াতে ফেললাম, আর তুই এই ব্যাঙটাকে ধরতে পারলি না? ঠিক আছে, এখন চল, আবার আসবো আমরা।